নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে সরকার, বাংলায় শুরু জনগণনার কাজ। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত বিজেপি কর্মীদের পরিবারের সামাজিক ও কল্যাণমূলক দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের তরফে। মুখ্যমন্ত্রী আরও জানান, আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হচ্ছে। রাজ্য জুড়ে দ্রুত ও স্বচ্ছভাবে জনগণনার কাজ সম্পন্ন করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। কেন্দ্রীয় প্রকল্পে বড় সিদ্ধান্ত, বিএসএফকে জমি দেবে রাজ্য। রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটাতারের কাজের জন্য আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে জমি তুলে দেওয়া হবে। একই সঙ্গে আজ থেকেই পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে বলেও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা যাবে না বলেও স্পষ্ট জানিয়েছে মুখ্যমন্ত্রী। সরকারের দাবি, কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে উন্নয়ন জনকল্যাণমূলক পরিষেবা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সরকারি চাকরির বয়স সীমায় বড় ছাড়, ডিএ ও বেতন কমিশন নিয়ে সোমবার বৈঠক। রাজ্যে সরকারি চাকরির আবেদন বয়সের ঊর্ধ্বসীমা আরও 5 বছর বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফলে চাকরি প্রার্থীদের জন্য বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের ডিএ বকেয়া এবং নতুন বেতন কমিশন নিয়ে আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও জানান তিনি।